স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই বন্যা প্রসঙ্গ। বৃষ্টিপাত কমে আসায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ পূর্ব দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। তলিয়ে আছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিদ্যুৎহীন অবস্থায় আছে অনেক এলাকা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। বহু মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। দুর্গত মানুষদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। বৃষ্টিপাত না হওয়ায় দেশের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। আজ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, চলমান বন্যায় এখন পর্যন্ত 18 জন প্রাণ হারিয়েছেন। 11টি জেলায় 77 উপজেলার 9,44,000-এর বেশি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে বলে জানান সচিব। বন্যা পরবর্তী পানিবাহিত রোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। মোট উপজেলা প্লাবিত হয়েছে 77টি এবং এর মধ্যে পৌরসভা আছে। পৌরসভা 587টি ইউনিয়ন পৌরসভা মিলিয়ে আক্রান্ত। আর পানিবন্দী লোক সংখ্যা প্রায় 9,44,000-এর বেশি লোক সংখ্যা ক্ষতিগ্রস্ত, 49,38,000। আর মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। বন্যা দুর্গতদের জন্য আজ তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এই কার্যক্রম চলছে। এতে সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন। বন্যার্ত মানুষকে সহযোগিতার উদ্দেশ্যে শনিবার টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুকনো খাবার, স্যালাইন, কাপড় সহ নানা প্রয়োজনীয় সামগ্রী টিএসসিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। ছাত্রছাত্রীদের এমন উদ্যোগে পাশে থাকতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। ছাত্রদের এরকম যে স্বতঃস্ফূর্ততা এবং সেখানে সাধারণ জনগণের যে সাপোর্ট, এটা আমার এই জীবনে আমি দেখিনি। শিক্ষার্থীদের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে আমার অনেক ভালো লাগছে। শিক্ষার্থীরা যা করছে এটা আমার মনে হয় আমি এরকম দেখিনি, এত সুন্দরভাবে হ্যারাসমেন্ট করতেছে তারা। এই কঠিন সময়ে সর্বস্তরের মানুষের সাড়া পেয়ে খুশি শিক্ষার্থীরা। ত্রাণ দেওয়ার বিষয়ে কিছু দিক নির্দেশনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বা ডোনেশন ছাড়া অযথা এসে এখানে ভিড় করবেন না। ভিড় করলে যেটা হয়, আমাদের ভাইয়াপুরা যারা জিনিসপত্র আনা নেওয়ার কাজটা করে, এটা কিন্তু খুবই ভারী কাজ। একটা বস্তা মাথায় নিয়ে কিন্তু ভিড় ঠেলার মতো পরিস্থিতি তার থাকে না। এটা একটু আপনারা মাথায় রাখবেন। তাই অনুগ্রহপূর্বক কেউ অযথা ভিড় করবেন না টিএসসির মধ্যে, প্লিজ। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। তো আমাদের ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া বা পানিবাহিত রোগের জন্য যে সাধারণত যে মেডিসিনগুলো নেওয়া হয় সেগুলোই দিবেন। আপনারা অনেকে অ্যান্টিবায়োটিক পাঠাচ্ছেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো বা প্রেসক্রাইব করার মতো অবস্থান আমাদের ভলান্টিয়ারদেরও নেই, আমাদেরও নেই। সংকট মোকাবিলায় যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমি আসলে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, এটা আসলে অভিভূত। আমরা মনে করছি পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ এই সংকট মোকাবেলায়। তো আমি সাধারণ জনতাকে আহ্বান করব, আপনারা যে যার জায়গা থেকে, আপনারা হয়তো সবাই টিএসসিতে আসতে পারতেছেন না, যে যার জায়গা থেকে আপনারা এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করুন। গণত্রাণ কার্যক্রমের দ্বিতীয় দিন শুক্রবার সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত 1,42,50,196 টাকা এসেছে বলে জানান সমন্বয়করা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারকে জনগণের আশা আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এ সময় মির্জা ফখরুল বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল পাওয়া যাবে না। আগামীর পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়। মানিককে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। গত রাতে সিলেট সীমান্তে তাকে আটক করে বিজিবি। তিনি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। ওই সময় একটি টহল দল শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে। পরে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিভিন্ন সময় একরোখা ও উগ্র আচরণের কারণে তিনি বেশ সমালোচিত। আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানির জলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। শহরটির ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিল সেখানকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আচমকা হামলার পর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় হামলাকারী। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলাকারীকে ধরতে স্থানীয় পুলিশ আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।